হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের আলুর একটা চটপটা রেসিপি বলবো, যেটা তোমরা ডিনারে একবার ট্রাই করো আর সঙ্গে কথা শুধু পরোটা বানিয়ে নিও। তো এই রেসিপিটা করার জন্য আমি মিডিয়াম সাইজের 4 থেকে 5টা আলু নিয়েছি এবং আগে থেকে সিদ্ধ করে এভাবে কেটে রেখেছিলাম। আর নিয়েছি কিছু মশলা, হিং, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, সাদা গোটা জিরে, টক দই আর স্বাদ মতো লবণ, হলুদ এগুলো। চলো রেসিপিটা করতে করতেই তোমাদের বলে দিই। তো গ্যাসে কড়াইটা বসিয়ে আমি গরম হয়ে আসলে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। আমি একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারো, তবে এই রেসিপিটাতে সর্ষের তেল দিলে খুব ভালো স্বাদ হয়। তো এবার আমি দেবো কিছুটা পরিমাণ হিং। হিংটা দিলে সত্যি আরও সুন্দর একটা স্বাদ আসে। যেহেতু রেসিপিটা পরোটা বা রুটি বা লুচির সঙ্গে খাবেও, সেই কারণে কোনো ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। তোমরা হিঙের পরিমাণটা তোমাদের ইচ্ছা মতো দিও, কম বেশি। তো হিং দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো কুচনো আদা। আদাটাকে দেখো একটু আমি বড় বড় করে কুচি করেছি, একেবারে কুচি করিনি। এই রেসিপিটাতে এইভাবে আদাটাকে এবং রসুনটাকে একটু বড় গোটা গোটা মতো কুচি করলে তবে খুবই ভালো লাগে। তো আদাটা দিয়ে দেওয়ার পর যখন আদাটা একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে, লাল ভাব হয়ে আসবে, এরপর আমি 2-1টা শুকনো লঙ্কা এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল কম খেতে চাও, কারণ পরে আবার কাঁচা লঙ্কা কুচিও দেবো, তোমরা শুকনো লঙ্কাটা নাও দিতে পারো, তবে শুকনো লঙ্কা দিলে একটা সুন্দর বেশ গন্ধও আসে, ভালো লাগে। তো এবার আস্তে আস্তে একটু ভেজে নিয়ে আবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনের কুচিগুলো দেখো আমি কিন্তু একটু বড় বড়ই রেখেছি। আদা এবং রসুনটা একসাথে 1 থেকে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব, কিন্তু একেবারে বেশি পুড়ে যাতে না আসে। এরপর আমি দিয়ে দিলাম দেখো গোটা সাদা জিরে। সাদা জিরেটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর এই রেসিপিটার জন্য গোটা সাদা জিরে একটু বেশিই দিতে লাগবে। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। তো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু সবটাই আমি করছি মিডিয়াম ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দাও তাহলে সমস্তটাই কিন্তু আদা এবং রসুনটা বেশি পুড়ে আসবে। তো এইভাবে লাল লাল দেখো হয়ে আসলে ভাজাটা, এরপর আমি দেব দেখো আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। এতটা সিদ্ধ করবে যে একেবারে গলে না যায়, কারণ এই নাড়াচাড়া করতে গিয়ে আলুগুলো যদি ভেঙে যায়, একেবারে বেশি সিদ্ধ হয়ে আসে, তাহলে কিন্তু রেসিপিটা একদম খারাপ লাগবে। এইভাবে আলুগুলো যেন গোটা গোটা থাকে, কারণ এটা বেশিক্ষণ আমরা কুক করবো না, অলরেডি আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে রয়েছে, আর বাকিটা এটা রান্নাটা করতে করতে সিদ্ধ হয়ে যাবে। এভাবেই তোমরা আগে থেকে সিদ্ধ করো। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেসিপিটাতে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা একটা খুব সুন্দর আসে। তো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। এখানেও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হালকা রেখেছি। তো মোটামুটি যখন সমস্ত মশলাটা আলুর গায়ে বেশ মাখা মাখা হয়ে আসবে, এবার দিয়ে দেব 1 বাটি মতো কুচনো ধনেপাতা। এই রেসিপিটাতে তোমরা ধনেপাতাটাকে একটু বেশি পরিমাণে দিও, একটু বেশি পরিমাণে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। ধনেপাতা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। তোমরা আলুটা ঠিক কতটা বয়েল করেছো আগে সেই বুঝেই কিন্তু 1 থেকে 2 মিনিটের বেশিও হতে পারে, 2-3 মিনিট মতো তোমরা নাড়াচাড়া করতে পারো।
দেখো সম্পূর্ণ আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আর এই রেসিপিটাতে কিন্তু একটুও জল দেবে না, তাহলে কিন্তু একদম রেসিপিটা খারাপ হয়ে যাবে। রেসিপিটা একদম শুকনো মাখা মাখা এভাবেই থাকবে, একদম জল ছাড়াই রেসিপিটা করতে হবে। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফেটানো টক দই। টক দইটা দিলে একটা খুব সুন্দর স্বাদ বলে। এই রেসিপিটাতে তোমরা যদি না চাও, তোমরা এটাতে আমচুর পাউডার হয় না, তোমরা আমচুর পাউডারও একটু দিতে পারো, কিংবা একটু যদি ধরো টক দই নেই, আমচুর পাউডারও নেই, তাহলে তোমরা একটু গন্ধরাজ লেবু চিপে দিতে পারো। টক দই দেওয়ার পর আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিলাম এই কারণেই, কারণ চিনি দিলে না ওই টক দইয়ের যে স্বাদটা, সেটা মানে টক দইয়ের সঙ্গে একটা ব্যালেন্স হয়ে যায়। তো চিনি দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। তো দেখো একদম রেডি চটপটা এই সুন্দর আলুর রেসিপি। মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো ডিনারে একবার ট্রাই করো, পরোটা দিয়ে অত্যন্ত ভালো লাগে। উপর থেকে সাজানোর জন্য আমি একটু টক দই এরম হালকাভাবে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি সত্যি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা এটা ফেসবুক থেকে দেখছো, তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। আর আমার রেসিপিটা ভালো লাগলো কিনা প্লিজ কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। আর আবার দেখা হবে পরের রেসিপিতে। যদি তোমাদের কিছু অন্য রেসিপি জানতে চাও, কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধুরা, বাই।